কেমন আছেন প্রশ্ন করলে বুকে হাত দিয়ে বলতে পারবেন ভালো আছি? বুকে হাত দিয়ে বলতে পারবেন না। হ্যাঁ, আপনি জবাব দিতে পারেন যে আলহামদুলিল্লাহ, অথবা বেশ ভালো আছি, সব মিলিয়ে হোয়াট এভার। জবাবটা শুধু মুখের, মনের নয়, ভিতরের নয়। আমরা সামাজিক ফরম্যাটে এমনভাবে আবদ্ধ হয়ে গেছি, বন্দী হয়ে গেছি, চাইলেও সত্য কথা বলার উপায় নেই। এই ফরম্যাটের কারণে আমরা কাউকে আমাদের খারাপ লাগা বা ভালো না লাগা, ভালো না থাকা আমরা বলতে চাই না, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে, কাউকে যদি বলি যে ভালো নেই, তাহলে কেন ভালো নেই, কি হয়েছে, কিভাবে হলো, অনেক বিষয়গুলো চলে আসবে যেগুলো ব্যাখ্যা করার প্রয়োজন হবে। আমরা ব্যাখ্যা করতে চাই না, বিষয়টা তা নয়। আমরা ব্যাখ্যা করতে চাই না এই জন্য যে এই ব্যাখ্যার পরে যারা শুনবে বা যে শুনবে সেটা নিয়ে অনেক স্ক্যান্ডাল গসিপিং করবে, স্ক্যান্ডাল মঙ্গারিং করবে, এবং এটা নিয়ে একটা আমাদের চারপাশের যে মানুষজন আছে তা নিয়ে একটা বিশ্লেষণাত্মক অবস্থা তৈরি করবে, যেটা আমরা চাই না বলেই ভালো না থাকার কারণ অন্যকে জানাতে আমরা ইচ্ছুক নই। কেন ভালো নেই আমরা যদি সেই ব্যবচ্ছেদ করতে যাই, তাহলে অনেকগুলো বিষয় চলে আসে। আমাদের আর্থ সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক ও রাষ্ট্রীয় প্রেক্ষাপট, আমাদের দাম্পত্য সম্পর্ক, আমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা যে কোনো প্রেমের রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ, ব্যবসায়িক সম্পর্ক, চাকুরিগত সম্পর্ক, কোনো কিছুই না টিউনিংয়ে নাই। সব কিছু কেমন যেন খাপ ছাড়া, কেমন যেন ডিস্ট্রয়েড। এর কারণ হচ্ছে যে আমাদের আত্মিক প্রশান্তি, মডার্ন যে ওয়ার্ল্ড, ক্যাপিটালিজম এর যে ওয়ার্ল্ড, সেটা কম্পিটিশন, লোকে কি বলবে, লোকে কি ভাববে, অন্যেরা কি করছে, পাশের বাসা, পাশের এলাকা, প্রতিবেশী, আত্মীয় স্বজন, ফ্যামিলি মেম্বার্স, আদার পার্সন, যারা তাদের অ্যাক্টিভিটিস দ্বারা প্রতিনিয়ত আমরা প্রতিযোগিতার মধ্যে ডুবে আছি। এই প্রতিযোগিতা থেকে আমৃত্যু মুক্তি নেই, আমৃত্যু মুক্তি নেই। আমরা একটা চরম বন্দি অবস্থায় জীবনযাপন করছি, এবং আমরা কিনা পৃথিবীর শ্রেষ্ঠ স্পেসিস। বলা হয়ে থাকে যে হিউম্যান বিংস আর দ্য গ্রেটেস্ট অ্যান্ড দ্য বেস্ট স্পেসিস অ্যামং দ্য অল স্পেসিস। এইটা কতটুকু সত্য বলে মনে হয়? ওকে, সত্য, আশরাফুল মাখলুকাত আমরা, সবই ঠিক আছে। তো আমাদের এত অ্যাডভান্স লেভেলে প্রাণী জগতের মধ্যে থাকার পরেও আমাদের পিছনের সারিতে যে প্রাণীরা রয়েছে তাদের কিন্তু প্রকৃতির সান্নিধ্যে, প্রকৃতির সংস্পর্শে, প্রকৃতির মধ্যে বসবাস করতে কোনো বাধার সম্মুখীন হতে হয় না। কিন্তু আমরা আশ্চর্যের সাথে দেখেছি যে মডার্নিজমের নামে, তারপরে হচ্ছে যে ক্যাপিটালিজমের নামে, নিউ ওয়ার্ল্ড অর্ডারের নামে আমাদেরকে প্রকৃতি থেকে দূরে রাখা হয়, প্রকৃতির সংস্পর্শ থেকে দূরে রাখা হয়, এবং যা কিছু মানুষের বাই বর্ন এই পৃথিবীতে জন্মানোর পরেই পাওয়ার কথা, সেগুলোকে একেবারে আলাদা করে দেওয়া হয়। এই বিষয়গুলো অর্জন করতে প্রকৃতির সান্নিধ্যে, প্রকৃতির সংস্পর্শে, প্রকৃতিতে বসবাস করতে আমাদেরকে ক্যাপিটালিস্ট হতে হয়, প্রচুর উপার্জন করতে হয়। তার মানে জন্মগত অন্যান্য প্রাণীর যে বৈশিষ্ট্য নিয়ে যে সুবিধা পাচ্ছে বা যে আশীর্বাদ পুষ্ট হচ্ছে, তা আমরা পারছি না, কারণ আমাদেরকে ক্যাপিটালিজমের মোড়কে ঢেকে দেওয়া হয়েছে। এর কারণ কি? আমরা কিন্তু এখন একটা ভীষণ বাজে এবং ভয়ঙ্কর একটা ক্রান্তিকাল পার করছি। সবে আমাদের দেশের বিগত যে 15 বছর ধরে শাসন করেছিল যে সরকার, সে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এবং 15 বছরের ক্রমাগত দুর্নীতি, পাপাচার, তারপর হচ্ছে যে বৈষম্য, সব কিছুর বাইরেও একটা টিউনিং ছিল, যে এই টিউনিংয়ে আমরা অভ্যস্ত। সেই অভ্যস্তের বেড়াজালটা উল্টে নতুন একটা চেইন ক্রিয়েট হয়েছে ক্ষমতার,
যেখানে আমরা দেখতে পাচ্ছি বৈষম্যহীনতার কথা, যেখানে ন্যায় বিচারের কথা, যেখানে আমরা আশার বাণী শুনতে পাচ্ছি, এগুলো আমরা গত 50 বছর ধরে শুনে এসেছি। ট্রাস্ট মি, ইফ ইউ আর অ্যান অর্ডিনারি ম্যান অর ওম্যান, ইউ উইল বি ফর এভার অ্যান অর্ডিনারি ম্যান অর ওম্যান। আপনার লাইফের কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, হবে না। যা কিছু চেঞ্জ হচ্ছে, যারা রাজনৈতিক আবহের মধ্যে থাকছে, যারা রাজনৈতিক বলয় থেকে কোনো উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে, তাদেরই লাইফের পরিবর্তন হচ্ছে, উত্থান হচ্ছে, নয়তো পতন হচ্ছে। আমাদের কিছু হচ্ছে না, তাই বলে কি আমরা পলিটিক্যালি কনসার্ন থাকবো না? অবশ্যই থাকবো। আমাদের জীবনযাপন, সম্পর্ক, চাকরি, ব্যবসা বাণিজ্য, তারপর হচ্ছে যে আমাদের সামাজিক অবস্থান, আমাদের কৃষ্টি কালচার, সব কিছু রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো সেই নিয়ন্ত্রিত হয় বলেই আমাদের অধিকার বা আমাদের বৈষম্যের বিষয়গুলোতে রাজনীতির ব্যাপারটা বা প্রভাবটা চলে আসে বলেই আমরা রাজনীতি নিয়ে কনসার্ন থাকব। কিন্তু ট্রাস্ট মি ব্রো অ্যান্ড ট্রাস্ট মি সিস, আমরা দিন শেষে অর্ডিনারি ম্যান অ্যান্ড ওম্যান, এর বাইরে আমরা কিছু না। বর্তমান ওয়ার্ল্ড হচ্ছে ফ্রাস্ট্রেশনের চূড়ান্ত একটা ওয়ার্ল্ড। এটা এজন্যই বলছি যে আমরা সংবাদপত্র খুললে খুন, ধর্ষণ, ডাকাতি, লুটপাট, অর্থ পাচার, দুর্নীতি, ঘুষ, গুম খুন, ক্রস ফায়ার, তারপর হচ্ছে যে নিপীড়ন, বৈষম্য, তারপর হচ্ছে যে অবহেলায় মানুষের মৃত্যু, বিনা চিকিৎসায় মৃত্যু, তারপর হচ্ছে যে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু, এগুলো আমাদের প্রতিদিনের সংবাদপত্রের খোরাক। এর বাইরে কোনো সংবাদ হচ্ছে না। হাজার হাজার দুর্ঘটনা, দুর্ধর্ষ ঘটনা, অস্থিরতার ঘটনা, তার মধ্যে আমরা গুটি কয়েক আশাব্যঞ্জক সংবাদ দেখি, বাট দ্যাটস নট এনাফ। আমাদের জীবনটা মূলত বিষাক্ত আধুনিক সভ্যতা নামে সর্বোচ্চ বর্বরতার একটা আবহে মোড়া আমাদের জীবন। আমরা বাসা থেকে বের হবার পরে গ্যারান্টি নেই কোনো একটা বিল্ডিংয়ের উপর থেকে হেভি কোনো ইকুইপমেন্ট আমাদের মাথায় পড়বে কিনা। আমাদের গ্যারান্টি নেই যে আমরা যে ট্রান্সপোর্ট ইউজ করে আমাদের কর্মক্ষেত্রে যাচ্ছি, অফিসে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে, ব্যক্তিগত গাড়িতে বা লোকাল বাসে, গ্যারান্টিটা নেই যে সেটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করে কোনো পথচারীর উপর উঠে যাবে না বা আইল্যান্ডার ডিভাইডারের উপর উঠে যাবে না, কিংবা সেই গাড়ি বা বাস ডিগবাজি খেয়ে কোনো খাদে বা খালে পড়ে যাবে কিনা। আমরা এগুলো জানি না। আমরা অনিশ্চয়তাকে জাস্ট পাশ কাটিয়ে অনিশ্চয়তার দিকে এগিয়ে চলছি। এই সেটআপ আমাদের দেশের, সারা বিশ্বের এই সেটআপ নয়। আমাদের দেশের এই সেটআপ এবং আমাদের স্টুডেন্টস থেকে শুরু করে আমাদের বুদ্ধিজীবী, আমাদের প্রফেশনাল যে পিপল, প্রত্যেকেই আমরা অন্ধের মতো সাঁতার কাটছি এ থেকে মুক্তির জন্য। আমাদের অসংখ্য উদ্যোগ গৃহীত হয় পরিবর্তনের আশায়, এবং তা মুখ থুবড়ে পড়ে পরিবর্তন করতে যাওয়া মানে পঙ্গপালের মতো সমস্যার সামনে। ওকে, আমাদের মানে অবস্থাটা এমন, সারা অঙ্গেই ব্যথা, মলম লাগাবো কোথা। আমাদের বিদ্বেষ, হিংসা, তারপর হচ্ছে যে অহংকার, এগুলো অনেক বেড়ে গেছে। না চাইলেও আমরা উত্তেজিত হই, আমাদের ব্রেন খুব সহজে হাইপার হয়ে যায়, আমরা টেম্পারমেন্ট হারিয়ে ফেলি, এবং সেটা আমরা অশ্লীল গালিগালাজ বা ক্ষমতা থাকলে হাতের অ্যাকশন, আরও বড় ক্ষমতা থাকলে আমরা ডাইরেক্ট উপরে বা আকাশে পাঠিয়ে দেওয়া, এগুলো আমাদের কাছে মানে খুব এখন নর্মাল একটা ব্যাপার। কারণ আমরা আমাদের যে এক্সাইটমেন্টের জন্য যে হরমোন নিঃসরণ হয়, যে তার অ্যাগেনস্টে আমরা খুব দ্রুত রেসপন্স করি। আমাদের অ্যাড্রেনালিন রাশ অনেক অনেক বেশি। এই রাশ
থামানোর কোনো লাগাম আমাদের কাছে নাই। এত ভয়াবহ একটা যুগে আমরা আছি যে আমাদের প্রতিদিন অপকর্ম কন্টিনিউয়াসলি চোখে পড়ছে, চারপাশে হচ্ছে। যে কোনো মুহূর্তে আমরা হয় তার ভিকটিম হচ্ছি, না হয় সেই অপকর্মের হোতা হচ্ছে। একটা বুলশিট একটা লাইফ। এইখানে ভালো থাকাটা মানে অবাস্তব একটা আকাশ কুসুম কল্পনা। এবং এখানে বৈষম্য এত বেশি যে বৈষম্যহীনতাই মানে একটা ভণ্ডামি। এইখানে শোষণ এত বেশি যে প্রতিবাদ হলো একটা নতুন শোষণের দরজা খোলার আবিষ্কার। এখানে মানুষের প্রতি মানুষের ঘৃণা, অহংকার বা হিংসা এত বেশি যে সহমর্মিতা, বন্ধুবাৎসল্য এবং ভালো কিছু করার আকাঙ্ক্ষা খুব দ্রুতই নিক্ষেপ হয় অসভ্যতার আস্থা করে। আমরা এগুলোকে আটকাতে পারি না, কারণ আমাদের লাগাম নিজেদের কাছে আমাদের নাই। আমাদের জনসংখ্যা এত বেশি, আমাদের জনসংখ্যাগুলো এত যে জনসংখ্যা তাদের পূর্বপুরুষের কথা যদি চিন্তা করি, ব্রিটিশ শাসন আমলের আগে থেকেই আমাদের অসংখ্য পূর্বপুরুষ ছিল। বিভিন্ন দেশ থেকে আসা ওলন্দাজ, ডাচ, অ্যারাবিয়ান, ব্রিটিশ, পর্তুগিজ, অসংখ্য জাতির মিশ্রণে আমাদের আজকের বাঙালি জাতি, যে কারণে মনস্তাত্ত্বিকভাবে আমরা কোনো কিছুতে এক নই। আমরা একটা আন্দোলন করার পরে আমরা পর মুহূর্তে ওই দিন বা পরদিনই বিভক্ত হয়ে পড়ি আন্দোলনের রেজাল্ট নিয়ে বা উদ্দেশ্য নিয়ে বা ভাগাভাগি নিয়ে। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা, ব্যক্তিগত জীবন সব কিছু জাস্ট মানে ডিস্ট্রয়েড, ফাকড আপ। এত নেগেটিভ কথা কেন বলছি, কেন আশা করতে পারছি না? কারণ গত 50 বছরের ইতিহাস সুখকর নয় আমাদের জন্য। সবাই আশা দিয়ে গেছেন, হাত উঠিয়ে গেছেন, আছি, পাশে কেউ থাকতে পারেনি। হয়তো ইচ্ছে ছিল অনেকের, কিন্তু পারেনি। কেন পারেনি সেটা আমাদের জন্য, আমাদেরই ব্যর্থতা। আমরা নৈতিকভাবে খুবই বাজে মানে আদর্শ ধারণ করি, খুবই ইমোরাল আমরা। আমাকে অনেকে মানে প্যাসিমিস্ট বলতে পারেন, অনেকেই পাগলাটে বলতে পারেন, গালিগালাজও করতে পারেন, কিন্তু রিয়েলিটি গত 50 বছরে চেঞ্জ হয়নি। আমাদের দেশ এনাফ রিসোর্সেস এবং ওয়ার্কিং পাওয়ার থাকার পরেও যে উচ্চতায় যাবার কথা ছিল সেই উচ্চতায় আমরা যেতে পারিনি। আমাদের সেই সাপোর্ট, আমাদের সেই রাষ্ট্রীয় কাঠামো নাই। জনবান্ধব সরকার আমাদের হয় না, সরকার বান্ধব জনগণ আমরা হতে পারি না। ভাইস ভার্সা। ওকে, আমাদের সমস্যাগুলো মানে বলে শেষ করা যাবে না। আমরা অনেক গ্রিডি, অনেক লোভী, আমাদের লোভের কোনো সীমা পরিসীমা নেই, কিন্তু তা আমরা ভণ্ডামির সাথে আড়াল করতে সক্ষম হয়েছি কিছু শিক্ষা দীক্ষা বা গ্লোবালাইজেশনের কারণে। বাট দ্যাটস নট এনাফ অ্যাগেইন। হয় ওপেনলি ভণ্ডামি করা উচিত, না হলে ভণ্ডামি টোটালি দূর করে ইউনাইটেডভাবে আমাদের ডেভেলপমেন্টের দিকে নজর দেওয়া উচিত। বাট পারছি না। প্রত্যেকের কাঁধে বোঝা, ঋণের বোঝা, পরিবারের বোঝা, দাম্পত্য জীবনের বোঝা, বাবা মার বোঝা, ভাই বোনের বোঝা, ক্ষেত্রবিশেষ আত্মীয় স্বজনের বোঝা, বন্ধু বান্ধবের বোঝা, সামাজিক দায়বদ্ধতার বোঝা, লোকে কি বলবে, লোকে কি ভাববে, লোকে কি দেখবে, সেগুলোর বোঝা। এত বোঝা ছাপিয়ে, এত বোঝা পেরিয়ে, এত বোঝা বহন করে ভিন্ন কিছু করা কোয়াইট ইম্পসিবল আমাদের দেশে। স্বপ্ন দেখতে
না পারাটা বড় ধরনের অপরাধ, কিন্তু স্বপ্ন দেখার মতো পরিস্থিতি বাংলাদেশে বা আমাদের দেশে যে কখনোই কেউ দিতে পারেনি, সে সত্য না বলাটাও একটা অপরাধ।